জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হতে মাত্র দিন কয়েক বাকি রয়েছে। 12 এপ্রিল থেকে সিলেটে ট্রেনিং ক্যাম্প শুরু করবে ন্যাশনাল টিম। এই টেস্ট সিরিজের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকবেন এমন ক্রিকেটারদের প্রায় সকলেই এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে। তারা ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিলে নিশ্চিতভাবেই শক্তি হারাবে ডিপিএল দলগুলো। বিশেষ করে আবাহনী ও মোহামেডান থেকে চলে যাওয়ার কথা রয়েছে বেশ কয়েকজন ক্রিকেটারের। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আবাহনীর ক্যাপ্টেন নাজবুল শান্ত, ব্যাটার মুমিনুল হক, পেসার নাহিদ রানা, মোহামেডানের মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদি মিরাজ সহ জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে ডাক পড়তে পারে উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনেরও। গুরুত্বপূর্ণ এসব ক্রিকেটারকে হারালে ক্ষতির মুখেই পড়তে হবে দলগুলোকে। সেই ক্ষতি প্রশমিত করার জন্য বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে আবাহনী ও মোহামেডান। ডিপিএলের চলমান প্রথম পর্বে জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে দেওয়ার আর্জি ক্রিকেট বোর্ডের কাছে পেশ করেছে দল দুটি। ক্লাবগুলোর সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইংরেজি পত্রিকা দ্য ডেইলি সান। আগামী 13 এপ্রিল শেষ হবে ডিপিএলের 11তম রাউন্ড। সেই পর্যন্ত যেন জাতীয় দলের ওই ক্রিকেটারদের খেলতে দেয়া হয় এবং জাতীয় দলের ক্যাম্পে তাদের যোগদান যেন কয়েকটা দিন বিলম্বিত করা সম্ভব হয়, এমন অনুমতি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছে আবাহনী ও মোহামেডান। এতে সুপার লিগের আগে ডিপিএলের প্রতিদ্বন্দ্বিতা বাড়বে বলেই তাদের বিশ্বাস। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী 20 এপ্রিল থেকে সিলেটে। তার আগেই শেষ হয়ে যাবে ডিপিএলের লিগ পর্ব। তাই ক্লাবগুলো আশা করছে সে পর্যন্ত ক্রিকেটারদের ঢাকায় ডিপিএল খেলার অনুমতি দেবে বিসিবি। 24 এপ্রিল পর্যন্ত প্রথম টেস্ট খেলার পর দ্বিতীয় টেস্ট খেলার জন্য চট্টগ্রামে পাড়ি জমাবে 2 দল। 28 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত নির্ধারিত রয়েছে শেষ টেস্টের দিনক্ষণ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।